চান্দিনায় উচ্ছেদের একদিনের মধ্যে ফুটপাত পুনর্দখল, প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। চান্দিনা বাজারের প্রধান সড়কের ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের একদিন পর পুনরায় দখল হয়ে গেছে বাজারের ফুটপাত। এতে স্থানীয় প্রশাসনের উচ্ছেদ অভিযান ও তার দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। গত বুধবার ৩ জুন চান্দিনা বাজারের প্রধান সড়কে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম ইনজারুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফুটপাত ও সড়কের দুই পাশের অবৈধ অস্থায়ী দোকানপাট সরিয়ে নেওয়া হয়। অভিযানের পর কিছু সময়ের জন্য সড়ক দখলমুক্ত থাকলেও পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের পরদিনই আবারও ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও কিছু দোকানি ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন। ফলে সড়কের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয় এবং পথচারীদের জন্য আগের মতোই দুর্ভোগ তৈরি হয়। অনেকেই বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন, যা দুর্ঘটনা ও যানজটের বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও মাঠ পর্যায়ে পর্যাপ্ত তদারকি না থাকায় এসব উদ্যোগ বারবার ব্যর্থ হচ্ছে। তাদের মতে, অভিযান শেষে কার্যকর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ না থাকলে দখলদাররা সহজে পুনরায় ফিরে আসে। একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, উচ্ছেদ অভিযান করা হয়, কিন্তু একদিন পরেই আগের অবস্থায় ফিরে আসে। এতে বোঝা যায় সমস্যার স্থায়ী সমাধানে চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘাটতি রয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পুনর্দখলের ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের মতে, কেবল অভিযান নয়, নিরবিচ্ছিন্ন নজরদারি ও রাজনৈতিক প্রশাসনিক সদিচ্ছা ছাড়া চান্দিনা বাজারের ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব নয়।